2, কন্টেন্ট 60 হচ্ছে কনফিউজিং কিছু অবস্থান। এটা কোন চ্যাপ্টার হচ্ছে জুলজি সবচেয়ে প্রথমে, যেটা আমরা বুঝবো এবং আমরা আস্তে আস্তে দেখবো। এবং সাইনোসয়েড হচ্ছে যকৃতে পাওয়া যায়, এটা তোমাদেরকে জানতে হবে। এই সাইনোসয়েড কোথায় পাওয়া যায়? যকৃতের যে তোমাদের জুলজিতে পরিপাক চ্যাপ্টারে ফিগারটা যে আছে, সেই ফিগারে দেখবে কিছু কিছু ফাঁকা ফাঁকা স্থান আছে, সেগুলো হচ্ছে সাইনোসয়েড বা ফাঁকা গহ্বর। ভিলাই তোমরা সবাই জানো, ক্ষুদ্রান্তের মিউকোসাতে কিন্তু ভিলাই পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এবং আমি তো বলেও থাকি যে যদি কনফিউজিং লাগে অ্যান্সার মিউকোসা দেখাবা, কারণ মিউকোসাতেই ম্যাক্সিমাম জিনিসপত্র পাওয়া যায়। এটা প্র্যাকটিক্যাল অংশে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কিন্তু আজকে আমরা একটু শর্ট করে নিয়ে আসছি যে তোমার এই ভিলাই, একটু দাঁড়াও, কথা হচ্ছে তোমার এই ভিলাইটা ক্ষুদ্রান্তের মিউকোসা স্তরে। মাইক্রোভিলাই হচ্ছে নেফ্রন, ঠিক আছে? মাইক্রোভিলাই হচ্ছে নেফ্রন, বুঝছো? মাইক্রোভিলাই হচ্ছে নেফ্রন। এই যে মাইক্রোভিলাই, এটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করো। কথা হচ্ছে অনেকে প্যাচ লাগাবা, কারণ ভিলাই এখানেও আছে এখানেও আছে, তাই না? আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি। ভিলাই এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে? তাহলে তোমার মাইক্রোভিলাইটা থাকে নেফ্রনের কোথায় থাকে এটাও তো জানতে হবে। এটা হচ্ছে প্রক্সিমাল টিউবিউলে থাকে, এটাও তোমাকে জানতে হবে, বুঝছো? তাহলে আমরা কি শিখলাম? যে ভিলাই থাকে হচ্ছে ক্ষুদ্রান্তের মিউকোসা, তার মাইক্রোভিলাই থাকে হচ্ছে নেফ্রনে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো রুগী হচ্ছে যে পাকস্থলীর মিউকোসাস, দেখছো? পাকস্থলীর মিউকোসাস স্তরে যোনি নামে পরিচিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে রুগী পাকস্থলীতে থাকে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং মিউকোসাস স্তরে। আর গবলেট কোষ, এই দেখছো মিউকোসাস স্তরে। মানে সব কিছু মিউকোসাস স্তর দিয়ে দিবা, জাস্ট তোমাকে জানতে হবে পজিশনটা কই। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত প্লাস বৃহদান্ত দুই জায়গাতেই গবলেট কোষ আছে, ঠিক আছে? এটা তো প্রশ্ন আসে যে গবলেট কোষ কোথায় বেশি পাওয়া যায়, এটার অ্যান্সারটা প্রবাবলি বৃহদান্ত্র, ঠিক আছে? তাই এই জিনিসটা তোমাদের একদম ভালো মতো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। পরিপাক শোষণের আলিম স্যারের ছক তোমাকে পড়তে হবে, এটা আমি 5 স্টার দিয়ে দিলাম, এবং এটা আমরা একটু দেখাবো, তার ফলে ডাইজেস্ট থেকে দেখাবো। আচ্ছা, যকৃতের রোগ, আচ্ছা, অগ্নাশয়ের ব্লাড সাপ্লাই, এগুলো মনে করো 5 স্টার টপিকগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো বিভিন্ন প্লেক্সাসের কাজ দেখো। ইন্ট্রিনসিক প্লেক্সাস 2 ধরনের, মেসনার্স বা সাবমিউকোসাল প্লেক্সাস। আচ্ছা, এখন বললাম ইন্ট্রিনসিক প্লেক্সাস 2 ধরনের, তাহলে প্লেক্সাস নিয়ে আমরা এখন কথা বলবো, অর্থাৎ নার্ভ, কিছুই না, একটু লিখে দিই নার্ভ, ঠিক আছে? নার্ভ, ওকে। আচ্ছা, এটা তো আরও, ঠিক আছে, নার্ভ নিয়ে কথা বলবো, ওকে। তাহলে এখন একটু আসো যে মেসনার্স বা সাবমিউকোসাল প্লেক্সার ট্রিক্স হচ্ছে মেসনার্সের লাস্টে রস আছে, এবং তাই মেসনার্স প্লেক্সাস গ্যাস্ট্রিক রসের ক্ষরণ ঘটায়। তাহলে মেসনার্স প্লেক্সার যেটা তোমার সাবমিউকোসাল স্তরে থাকে, তাহলে এগুলো হচ্ছে নার্ভ। এই নার্ভটা, এটাকে মেসনার্স মানে হচ্ছে নার্ভের, অনেক নার্ভের নেটওয়ার্ক। তো সাবমিউকোসাল প্লেক্সাসে থাকে। তাহলে তারপর আর কোথায়? যে সাবমিউকোসাল প্লেক্সাস এবং মেসনার্সের লাস্টে রস আছে। তাই এই রস দিয়ে তুমি ডিরেক্ট মনে রাখবা যে এটা হচ্ছে এই যে গ্যাস্ট্রিক রসটা ক্ষরণ করে, এবং গ্যাস্ট্রিক রস ক্ষরণ করার পিছনে এটা কোথায় অবস্থিত জানতে হবে, যে সাবমিউকোসাল প্লেক্সাস এটা অবস্থিত, ঠিক আছে? তাহলে অনেকগুলো কথা, এগুলো কিন্তু এত ইজি না, এই প্লেক্সাস টপিকটা খুবই কঠিন প্লাস ইম্পর্টেন্ট। আচ্ছা, মায়োন্টেরিক বা অরবাক্স প্লেক্সাস ট্রিক্স হচ্ছে মাসেল পেশি, তাই মায়োন্টেরিক প্লেক্সাস পরিপাকতন্ত্রের পেশি স্তরের সংকোচন বা প্যারিস্টাল ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে পেশি স্তরের সংকোচন বা প্যারিস্টালসিস ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? মায়োন্টেরিক বা অরবাক্স প্লেক্সাস, ওকে। তাহলে এই যে মায়োন্টেরিক থেকে একটু মাসেল পেশি, এটা করবা, একটু জানবা, এখান থেকে এটাই মনে রাখবা। তাই মায়োন্টেরিক প্লেক্সাস পরিপাকতন্ত্রের পেশি স্তরের সংকোচন, তাহলে পরিপাকতন্ত্রের যে পেশি আছে, অফকোর্স আছে, সেই পেশি স্তরের সংকোচন বা প্যারিস্টালসিস, ক্রমাগত সংকোচন প্রসারণ, এই জিনিসটা নিয়ন্ত্রণ করতেছে মায়োন্টেরিক প্লেক্সাস। মনে রাখার উপায় তোমাদেরকে বলা হয়েছে, ইভেন এখানে আবার একটু দাগাই দিই, ঠিক আছে? কোন খাদ্য কোথায় পরিপাক হয়, ঠিক আছে? তাহলে এটা একটু দেখি, বইয়ে উঠে ফেলো। আচ্ছা, এটা তাহলে দেখো কোন খাদ্য। ট্রিক্স হচ্ছে আমি ডিজে ডেইলি কাজে, দেখো আমি ডিজে মানে আমিষ শোষণ, ডিউজেনাম, অর্থাৎ আমিষটা কোথায় শোষণ হয়? ডিউজেনাম ও জেজু নামে, ঠিক আছে? তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। আর ডেইলি লিপিড শোষণ কোথায় হয় বলো তো? ডেইলি থেকে দেখো এই যে ডিউজেনাম আর দিয়ে হচ্ছে ইলিয়াম।
তাহলে আমার লিপিডটা কোথায় শোষণ হচ্ছে? ডিউজেনাম আর ইলিয়ামে। আর জেজুনাম আর ডিউজেনাম কমন থাকে, ঠিক আছে। কার্বোহাইড্রেট হচ্ছে জেজুনামে। জেজুনামে সবচেয়ে বেশি খাদ্য শোষিত হয়, ঠিক আছে। সামনে পাবো এটা, যাই হোক। তাহলে আমি ডিজে ডেইলি কাজে হচ্ছে কার্বোহাইড্রেট, আর এটা হচ্ছে জেজুনাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি ডিজে ডেইলি কাজে, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে ফর্মুলা খুব ইজিলি মনে রাখতে পারো, বা নর্মালি মনে রাখা যায় যে আমিষ শোষণ করবে তোমার ডিউজেনাম, জেজুনাম, ইলিয়াম। এটা তো সিরিয়াল, তাই না? দিস ইজ দ্য সিরিয়াল। তো ডিজেতে তোমার এই আমিষ প্রোটিন নিয়ে যাবে, আর ডিউজেনাম আর লাস্টের ইলিয়াম এটা নিয়ে যাবে তোমার লিপিড, আর তোমার যেটা পড়ে থাকবে জেজুনাম সেটা নিবে কার্বোহাইড্রেট। তাহলে ডিউজেনাম কমন, এটা আমরা সবাই বুঝতেছি। শুধু মনে রাখবো কষ্ট করে যে ইলিয়ামটা চলে যাবে। লাইক এটা আমি তো এভাবে মনে রাখতে পারি যে ABCDEFGHIJKLM। তো দেখো এই যে এল এর সাথে কত একটা সুন্দর রিলেশন পাচ্ছ না, যে এর কত ক্লোজ। সো ইলিয়াম, জেজুনাম, আচ্ছা এই লিপিড আর এই যে জেজুনাম, বুঝছো? লিপিড, আচ্ছা লিপিড তো আচ্ছা প্যাচ লাগাই ফেলছে, দরকার নেই প্যাচ লাগাই ফেলছে, এবং এটা কনফিউজিং। IJKL সব একসাথে আছে। সো আমি ডিজে ডেইলি কাজে দিয়ে মনে রাখবা। আচ্ছা, ক্ষুদ্রান্তই শোষণ ও পরিপাকের প্রধান স্থান। আচ্ছা হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু বইয়ে স্পষ্ট লাইন যে ক্ষুদ্রান্তই শোষণ ও পরিপাকের প্রধান স্থান। ইভেন ক্ষুদ্রান্তই পানি শোষণেরও প্রধান স্থান। ক্ষুদ্রান্ত পানি পরিশোষণের প্রধান স্থান। সবচেয়ে বেশি পরিপাক ঘটে কোথায় বলতো? সবচেয়ে বেশি পরিপাক ঘটে দেখি আমরা একটু। সবচেয়ে বেশি পরিপাক ঘটে এখানেই বলতে যে কোথায় কই গেল ক্ষুদ্রান্ত, তাই না? আচ্ছা ক্ষুদ্রান্ত, এখানে সবচেয়ে বেশি পরিপাক ঘটে, সবচেয়ে বেশি শোষণ ঘটে, সবচেয়ে বেশি পরিপাক ঘটে ক্ষুদ্রান্তে ডিউজেনামে, ঠিক আছে। আচ্ছা পরিপাক বলছি, একটু খেয়াল করবা। এবং সবচেয়ে বেশি শোষণ ঘটে জেজুনামে, বললাম। তাহলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করবা। শোষণ শুরু হয় ডিউজেনামে, পরিপাক বেশি হয় ডিউজেনামে, পরিপাকটা আমরা বললাম, এবং শোষণ বেশি হয় জেজুনামে। তাহলে এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করবা। আচ্ছা তাহলে দেখো আমি তাহলে এটা আরেকবার বলবো, একটু দেখো। তোমার দুইটা জিনিস খেয়াল করতে হবে, দেখতে হবে প্রশ্নে পরিপাক চাইছে কিনা। পরিপাক চাইলে তোমাকে দিয়ে দিতে হবে ডিউজেনাম, কোশ্চেনে শোষণ চাইলে আনসার হবে জেজুনাম। মনে করো বাই এনি চান্স কোশ্চেনে মানে অপশনে ABCMCQর অপশনে কোনোটাতেই তোমার জেজুনামটা নেই, আনসার ইলিয়াম থাকলে ইলিয়াম দিয়ে দিবা, বুঝছো? জেজুনাম পরিপাক করে, অনেকের প্যাচ লাগে এই জিনিসটা, ঠিক আছে। সবচেয়ে বেশি পরিপাক ঘটে ক্ষুদ্রান্তের ডিউজেনামে, ঠিক আছে। এটা বারবার বলতেছে শোষণ ঘটে জেজুনামে, তাহলে এটা হইলো। আচ্ছা এটা কি হচ্ছে? যকৃতে অনিথিন চক্র সম্পন্ন হয় এবং এই চক্রে তৈরি হয় ইউরিয়া। তাহলে ইউরিয়ার যে চক্র, অনিথিন বা ইউরিয়া কোথায় উৎপাদন হয় সেটা যকৃতে, অর্থাৎ নাইট্রোজেন কিন্তু বর্জ্য পদার্থ যকৃতে তৈরি হয়। এবং তোমার কি কোথায় হয়? ইউরিয়া বৃক্কের মাধ্যমে ফিল্ট্রেশন হয়ে সে হচ্ছে নিষ্কাশিত হয়ে, সে হচ্ছে বৃক্কর মাধ্যমে, মূত্রের মাধ্যমে নিষ্কাশিত হয়। তাহলে এই যে দুইটা ভার্ব, তৈরি আর নিষ্কাশিত, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। পিত্তরস তৈরি হয় যকৃতে, বুঝছো? পিত্তরসটা কই তৈরি হয়? যকৃতে তৈরি হয়। তাহলে এই হচ্ছে পিত্তরস তৈরি হয় যকৃতে। খুবই ইম্পর্টেন্ট কথা। এবং এটা জমা থাকে গল ব্লাডার বা পিত্তথলিতে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে জমা তৈরি, ভার্বগুলো একটু খেয়াল করবা। পিত্তরস কাজ করে ক্ষুদ্রান্তের ডিউজেনামে, মানে বুঝছো? জমা থাকে, মানে এটা যদি একটা ফিগার দাও যে সবচেয়ে বেটার হইতো। আচ্ছা আমি ফিগার রাখতে পারি না, যাই হোক। এখানে থেকে তৈরি হয়ে এখানে সে জমা থাকলো, যখন দরকার হচ্ছে খাবার আসে তখন সে ডিউজেনামে কাজ করবে। দিস ইজ ডিউজেনাম, ঠিক আছে। আচ্ছা তাহলে বুঝছো? তাহলে তিনটা ভার্বকে আমাদেরকে ডিস্টার্ব করে নাকি? এই তিনটা ভার্ব একটু মনে রাখবা, এবং এই কাজগুলো একদম সিরিয়ালি আসছে। পিত্তথলি থেকে পিত্তনালী দিয়ে অগ্নাশয়, এবং অগ্নাশয় নালী বা উইসাং নালীর সাথে মিলিত হয়ে ডিউজেনামে ক্ষরিত হয়, পাকস্থলে আসা খাদ্যের উপর কাজ করে, সবাই মিলে ডিউজেনামে কাজ করে, এবং এই জন্য এখানে সবচেয়ে বেশি পরিপাক হয়, ঠিক আছে। তো পিত্তথলি থেকে পিত্তরস আসবে, অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী বা উইসাং নালী দিয়ে প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস আসবে ডিউজেনামে, এগুলো সবাই মিলে ডিউজেনামে ক্ষরিত হয় এবং খাদ্যের উপর কাজ করে। ক্ষুদ্রান্তের 3 ম্যাজিক, তার সামনে একটু দেখি। 3টি অংশ, ডিউজেনাম, জেজুনাম, ইলিয়াম। 3টি স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার, ইলিওলিক স্ফিংটার এবং অ্যাম্পুলা অফ ব্যাটার। আচ্ছা 3টি পরিপাক রস, পিত্তরস, এবং এই তিনটাই কিন্তু ছোট স্মল ইন্টেস্টাইনে তোমার কাজ করে বা ক্ষুদ্রান্তে কাজ করে, ঠিক আছে। তো এই স্ফিংটারগুলো কিছু জানতে হবে, তাই না? তো
তোমরা সবাই জানো, আমি জানি, কিন্তু তোমরা এই যে স্ফিংটার ওয়ার্ডটা বা এরকম তিনটা এভাবে কোনো শিখো নাই, তো শিখতে হবে। পাইলোরিক, এই পাইলোরিক স্ফিংটার তো আমরা আগেও দেখছি, তোমার ইয়েতেও আছে, স্টমাকেও আছে। পাইলোরিক, ইলিওলিক, দেখো ইলিয়াম থেকে টার্মটা আসছে ইলিওলিক। অ্যাম্পুল অফ ব্যাটার হচ্ছে সব নার্ভ একসাথে যখন যেখানে যুক্ত হয় এবং ডিউডিনামে উন্মুক্ত হয়, সেটা হচ্ছে অ্যাম্পুল অফ ব্যাটার। 3টি হরমোন ক্ষরণ করে, এন্টেরোকাইনিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন। সবচেয়ে বেটার হয় এখানেই তুমি শিখা যায়, হরমোন অনেক প্যারা দিবে, এই হরমোনটা অনেক প্যারা দিবে। সো এন্টেরোকাইনিন, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন, সিসিকে, ঠিক আছে, পারবা? তাহলে এন্টেরোকাইনিন, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে, তো এগুলো কিন্তু মাস্ট পড়তেই হবে। তাহলে 3টা হরমোন কি পারবা একদম মুখস্থ করতে পারবা? এন্টেরোকাইনিন, সিক্রেটিন, সিসিকে, সিসিকেটা ইজি আমি বলি, কোলেসিস্টোকাইনিন, কোলে সিস্টোকাইনিন, কাইনিন মানে তো এনজাইম, বুঝছো? কোলে, কোলে কথাটার মানে হচ্ছে জানো কি, পিত্ত। সিস্টো মানে কি, একটা থলি, আর কোলে মানে কি, একটা পিত্ত, এখানে দিলাম পিত্ত। এবং এন্টেরোকাইনিন, এন্টেরোকাইনিন মানে কি, এন্টার করবে, কোথায় এন্টার করবে? ডিওডেনামে এন্টার করবে, বুঝছো? তাহলে তিনটা হরমোন একদম স্পেসিফিকলি স্টার মার্ক। 3টি খাদ্য পরিপাক করে, এবং 3টেই করে অবশ্যই, এখানে ডিওডেনামে সবচেয়ে বেশি পরিপাক হয় এবং 3টা খাদ্যই করবে মাস্ট। 6টি কোষ দেখো, আর্জেন্টিফাইং, লিভার কোন, প্যানেট, ব্রাশ, গবলেট, ব্রুনার্স।